চলে যাবো। ঠিক আছে, ওই তো যেটা আপনার সাথে কথা ছিল 50% এখন, 50% যাওয়ার পরে জাহাজের কন্টেনারের মধ্যে কি আছে বলে দেয়, গাড়ি আছে, ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, গাড়ি নে তো কেউ তো নাই, কন্টেনার ট্রাকটাও তো নাই। নজাইজ ইতারা ইন্দি লুকায় আছে। আরে কই লুকায় আছে, থাকলেও তো কথা বলা যায়। দেখি কি চায়, 1-2 লাখ টাকা বেশি চাইতে পারে। আর বলো সাহেব, নসিব ফোন বন্ধ। ব্যাপার কি? ক্যাপ্টেন সরকার পড়ে গেছে মানে? কোন সরকার? দেশের সরকার। তো কি করবা এখন? কেউ না পাইলে এত বড় কন্টেন্টার নিয়ে কি করিনি? পরিস্থিতি খুব খারাপ। এটার ভিতরে কি? কিন্তু গেম ঘুরে এসেছে, আমাদের গভর্নমেন্ট ফল করছে। যারা আপনাকে আনছে আমরা তাদের কাউকে পাচ্ছি না, কারো কোনো হদিস নাই, কাউকে কলে পাওয়া যাচ্ছে না। জীবনে এত বেশি দৌড়াই নেই, খাওয়া দাওয়া করছি, খাওয়ার পর কেউ দৌড়ায় নাকি? একটু সময় দিতে হবে। আরে কি সাইবার, আমরা জঙ্গলে অনেক ভিতরে চলে আসছি, আমাদের এখান থেকে উল্টো দিকে যাওয়া উচিত, সামনে যাওয়া উচিত না। Who are you? কে? Oh, right. You're a dumb girl, right? কানে তো শোনো, right? কানে তো সব শোনো। আমরা ভাই রাস্তা হারাই ফেলছিলাম তো, তাই আসলে এখানে রাতে থেকে গেছি আর কি। ওখানে মতো দাঁড়িয়ে আছো কেন? Let's move. You can talk? কোথায় কোথায় কাটার মতো হাত তুলো কেন? হাত নামাও। কে তুমি? ও হবে। দেশের যে পরিস্থিতি, তোরা হোটেলেই থাকা স্যার। কয়টা লাগবে? দুইটা। এই যে এনআইডি। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম একটা? আমারটা দিয়ে করে ফেলেন না, হয়ে যাবে তো। Who are you? দরজা খোলো অনুরা, দরজা খোলো। কোথায় গেছিলা অনুরা? টেল মি এভরিথিং। অনুরা, দ্যাটস ইওর নেম? আমরা আমাদের মানুষ, আমাদের সংস্কৃতি নিয়ে আলাদা একটা এন্টিটি চাই। এর জন্য আমার বাবা জান দিয়েছেন। কে এটা? কিছু পিছনে একজন। কদিন আগে আমি মিয়ানমার গেছিলাম, তারপর সিপে তুলে দেন। মনে হয় গভর্নমেন্টের সাথে ওদের একটা নেগোসিয়েশন হয়েছে, আমাকে ধরাই দিতে চায়। দেশের ভেতর দিয়ে নিয়ে যাওয়া রিস্কে, তাই একটা বিকল্প রূপ নিছে। আর তোমাদের গভর্নমেন্টের সাথে তো একটা ভালো সম্পর্ক ছিল, গভর্নমেন্ট ফল করাতে পুরো প্ল্যান নষ্ট হয়ে গেছে। মোহেন চলো। আমার মোবাইলে কল দিছিল জাস্ট ট্র্যাক করার জন্য, 2টা কল দিছে। কে? আমি কে? মানসিব, নারী সায়েন্টিস্ট, সারাদিন ম্যাথ প্রবলেম সলভ করতে থাকে। আসো। মানসিব প্রত্যেকে কিভাবে বাবা? ও আন্দোলন করছিল, এই জন্য মনে ছেড়েছে, তাই না? সারিয়া কেমন আছিস? কানবি না তো, একদম কানবি না। সেই বাচ্চা এখন কান্নাকাটি দেখছে। কানাবিস না, কানাবিস না। মা আপু নাই? ও ধানমন্ডিতে, যে আমার শরীরটা ভালো না। ওকে বাবা মা ভাইয়া, ও হচ্ছে অনুরা। বিয়ে করছিস? না, ও ফ্রেন্ড। বলতেছি, সব বলছি। আমি আর এই মেয়ে যে বাসায় আসছি আমরা, এটা কাউরে বলা যাবে না। এটা কি? বিপ্লবী উদ্দেশ্যে। মানসিব আমার এক বন্ধু মৎস্য সচিব হিসেবে জয়েন করছে রিসেন্টলি। কালকে চল তোকে তার কাছে নিয়ে যাই, ও কিছু একটা করতে পারবে। আব্বু, এখন কেউ কিছু করতে পারবে না। মৎস্য সচিব তো আরো কিছু করতে পারবে না। স্বরাষ্ট্র সচিবের কথা ছিল। আরে স্বরাষ্ট্র সচিবের কাছে নিয়ে যাবে ও। আমার না, তোমার বিষয়টা বুঝতেছো না। রাস্তায় একটা পুলিশ দেখছো? কোনো সচিব টচিব কেউ কিচ্ছু করতে পারবে না। দেশে কোনো আইন নাই। কে? মেয়েটাকে নিয়ে কোনো সমস্যা? না, বিয়ে দিয়ে দাও, তখন দেখবো বউরে কিভাবে এই বাড়ি থেকে নিয়ে যায়। আমি ভুল কিছু বলছি নাকি? না না মা, আমরা ওরকম একটা কিছু নিয়ে কথা বলতেছিলাম। এই দেখো তো কি জন্য করতেছে ও। ও কি জন্য খুঁজতেছে দেখো। শুরুতে আমার কথা কেউ গায়ে লাগাও না, শেষ পর্যন্ত আমারটাই ফলে। আমি নাই কেন? এটা আমার বড় মেয়ের রুম, গিজার অন করা আছে, বাথরুমের সব গে আছে। তুমি ফ্রেশ হয়ে নাও। আনছি, যা তুই ঘুমায় যা।
আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। আমার ফ্যামিলি কিছু হইলে আমি এরা আমার জন্য জান দিয়ে দিবে। আজকে রাতটা থাক। আচ্ছা তুই তো মনে করিস ওই মেয়েটা তো এসব সত্যি কথা বলতেছে তাই তো, মানে কোনো কিছু লুকাইতেছে না তো, ট্রাস্ট করিস তো? আই গেস অবশ্য এখন তো ট্রাস্ট না করার উপায় নেই। লাইফ ইজ পেইনফুল? নো নো, লাইফ ইজ বিউটিফুল। আল্লাহ প্লিজ তুমি প্রতিটা মানুষের পেইন কমিয়ে দাও, সবার লাইফ বিউটিফুল বানিয়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। এইভাবে জীবন চলবে? হ্যাঁ, কিছু তো একটা করতে হবে। লাইফ ইজ বিউটিফুল, নতুন পাগলের আমদানি। কি লিখছে? আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। খোলা আকাশে তাকিয়ে বুক ফুটে নিঃশ্বাস নিন, তারপর সবটুকু দীর্ঘশ্বাস বাতাসে ছড়িয়ে দিন, দেখবেন আপনিও বিউটিফুল হয়ে যাবেন। আল্লাহ প্লিজ তুমি মানুষটাকে সুন্দর চিন্তা করতে শেখাও, প্লিজ প্লিজ প্লিজ। ভেরি ইন্টারেস্টিং ঘটনা। ও আমাকে এভাবেই মেসেজ দিচ্ছে জানো। মানুষটা যেই হোক, সে কিন্তু একটা গুড মেসেঞ্জার। আমাদের প্রত্যেকের জীবনে এরকম একজন মেসেঞ্জারের খুব দরকার। কি হলো? বেঞ্চ ফাঁকা, আজকে কোনো রিপ্লাই নাই কেন? উফ, অযথা ভাবছি। আচ্ছা, আমি কি ইন্টারেস্টিং ব্যাপারটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি? ধুর। আপনি কি ম্যাজিশিয়ান? আমি ম্যাজিশিয়ান না, আমি খুব সিম্পল একজন মানুষ। ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ? আমি হৃদয়নগরীর নতুন বালিকা। নতুন বালিকা, দারুণ তো। আর আমি এই হৃদয়নগরের পুরানো বালক। শহরের পুরনো বালক। আমার গোল হচ্ছে তোমার ফ্রাস্ট্রেশন দূর করা। ফ্রাস্ট্রেশন তো আমি দূর করবই ইনশাআল্লাহ। শহরের নতুন বালিকা, ইউ আর আ ভেরি মিস্টেরিয়াস গার্ল। নিচে দেখো। নিচে কি? পুরনো বালক তো ভেরি ইন্টারেস্টিং। হ্যালো, আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি আপনার নাতির বই বিষয়। ও, নতুন বালিকা? জি দাদি। আল্লাহ তোমার ভালো করুক। এই শুনো, আমার নাতি না কারো কথা শোনে না। আমার কেন জানি মনে হচ্ছে তোমার কথা শুনবে। তুমি না ওকে একটু সোজা করো। ঠিক আছে। দুষ্টুটা তো ঘুমাচ্ছে, দাঁড়াও ওকে আমি ডেকে দিচ্ছি। কে? তোর ফোন এসছে। কে? হ্যালো, কে? এত রাগি রাগি কণ্ঠে কথা বলা ঠিক না। কি আশ্চর্য, কে আপনি? নতুন বালিকা। স্ট্রেঞ্জ মেসেঞ্জার। হ্যাঁ, জি স্যার, বই বিষয়। আমি সুকন্যা। আমি সাব্বির। আপনার হার রিস্টার্ট দেওয়ার জন্য কল দিয়েছি। আপনি কিন্তু সেই প্রথম থেকেই আমার পার্সোনাল ম্যাটার ইন্টারফেয়ার করছেন। বিষয়টা আমি এক ইন্টারেস্টিং গেম হিসেবে নিয়েছিলাম, কিন্তু এখন কি আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন? জি করছি। কেউ একজন লিমিট ক্রস না করলে আপনার লাইফটা বিউটিফুল হবে কিভাবে? কিছু কিছু মানুষের জীবন কখনোই বিউটিফুল হয় না, বিকজ ইটস নট পসিবল। ইম্পসিবল বলে কোনো কিছুই নেই। আছে, নেই? বললাম না আছে। তাহলে বলেন শুনি। এখানে আমার বলেন। দেখেন, আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। আপনি ফোন রাখেন, ফোন রাখেন আপনি। আমি যার ভালো চাইলাম সে এমন বাজে আচরণ কিভাবে করলো? হ্যালো। সরি। ঠিকই ছিল, আমি আউটসাইডার হয়ে বেশি ইন্টারফেয়ার করে ফেলেছি। না, আপনি ঠিক আছেন। আমি যদি ঠিকই হই তাহলে বলেন আপনার লাইফটা কেন বিউটিফুল হবে না? কি হলো, চুপ করে আছেন কেন? বলেন। মানবতার দেয়াল নিয়ে মানুষ এত এত রেসপন্স করবে আমি কখনো ভাবতেই পারি না। আই থিঙ্ক আমরা আমাদের টার্গেট ভেরি সুন অ্যাচিভ করব। মানবতার দেয়ালের কথা আপাতত বাদ দে, তোর মনের দেয়ালের কি খবর? বলবো। সাপ্রিয়া আমাকে বলেছে দেখা করতে, কিন্তু আমি ওকে বলে দিয়েছি আপাতত কোনো দেখা না। কেন? না দেখে, না চিনে, হার্ট টু হার্ট আমাদের যে রিলেশনটা হয়েছে, আমি চাই এই রিলেশনের সবটুকু টেস্ট বেচারার জন্য আমার খুব মায়া হচ্ছে। আর মায়া দেখাতে হবে না, এখন চল। চলো না দেখা করি প্লিজ। এখনই না, আরো কিছুদিন পর। তোমাকে না দেখতে খুব মন যাচ্ছে। আমারও, কিন্তু দেখা করা যাবে না। কেন এমন করছো? আমাদের এই রিলেশন আমি খুব এনজয় করছি। দেখা হয়ে গেলে আমাদের এই অদেখা রিলেশনের আনন্দ আর কখনোই ফিরে পাবো না। ঠিক আছে, তবে এভাবেই চলুক। চাঁদেরও আলো দিয়ে মুখ খানি দেখো,
কি হয়েছে তোর এত চুপ কেন? ভাবতেছি ছেলেটাকে আর কষ্ট দিব, এবার দেখা করেই ফেল। ওকে বলি, ও তো খুশিতে লাফায় উঠবে। মেসেজ পাঠা, চলো দেখা করে ফেলি। শিওর? 100%। ইয়েস। সরি, কবে, কখন? নেক্সট ফ্রাইডে। ওকে, কিন্তু আমাকে দেখে তোমার যদি ভালো না লাগে? আমাকে দেখে তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু তোমাকে আমার ভালো লাগবে, কারণ আমি তোমার ফেস না, তোমার সোলটাকে ভালোবেসেছি। তুমি যদি দেখতে ভূতের মতো হও তবুও। আমিও সেম, তুমি দেখতে পেতনির মতো হলেও তোমাকেই ভালোবাসি। দেখা হলেই বুঝবো। ওকে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে ও এলো না, কিন্তু কেন এলো না জানাতে পারতো, জানায়নি। কন্টিনিউয়াসলি ফোন অফ। আমি কি কোনো ভুল মানুষের ধোকায় পড়লাম? আজ আমার লাইফের সবচেয়ে স্পেশাল ডে, কারণ আজ সুকন্যার সাথে দেখা হবে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে একটা মানুষ নিজে থেকে দেখা করতে চাইলো, আমি এত এক্সাইটমেন্ট নিয়ে দেখা করতে আসলাম, কিন্তু তার কোনো খবর নাই, ফোনটাও বন্ধ করে রাখছে। ও কি আমার সাথে দেখা করার কথা বলে ফান করলো? না, এটা তো হবার কথা না। কথা দিয়ে কথা রাখে নাই। কথা দিয়ে কথা রাখেনি কেন? জানি না, আমি ওকে অনেকবার ফোন দিয়েছি কিন্তু ওর ফোন বন্ধ। ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু আসলোই না। এরকম অভিমান করে থাকে না রে ভাই, একটা ফোন দে ওকে। আমি কেন কল করবো? ও তো আসেইনি, একটা কলও দেয়নি, মেসেজও পাঠায়। মানুষের তো কত রকম বিপদ আপদ হতে পারে। হ্যাঁ, ফোন দে। দে। আমাকে কল দিতে পারে নাই তো, নাম্বার ঠিকই বিজি। কন্টিনিউয়াসলি তোমার ফোন বিজি, এত কথা কার সাথে বলো? তোমার ফোনও তো বিজি, তুমি কার সাথে কথা বলো? হ্যালো, তোমার নিজের ফোন বিজি আর তুমি আমাকে বলতেছো যে আমার ফোন বিজি কিনা? আমি তোমাকে ট্রাই করছিলাম, ফোন বিজি। তা আমিও তো ট্রাই করছিলাম। তাহলে বেবি দুজন একসাথে ট্রাই করছিলাম। ওকে, মেনে নিলাম। এখন বলো কেন কল করেছো? তুমি বলো কেন কল করছিলে? তুমি এই টোনে কথা বলছো কেন আমার সাথে? তুমিও তো ভালো টোনে কথা বলছো না, ভেবেছিলাম তুমি মনে হয় বদলে গেছো। আশ্চর্য, একটা মানুষ আমাকে রেস্টুরেন্টে 2 ঘন্টা দেখা করবে বলে অপেক্ষা করিয়েছে, তার মধ্যে কোনো গিলটি ফিলিং নাই, সে উল্টা আমার সাথে এরকম বিহেভ করছে, এই টোনে কথা বলছে। আমি চাইনি, শোনো, আমি রাইট টাইমে গিয়েছি, 3 ঘন্টা তোমার জন্য ওয়েট করে চলেও এসেছি। রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছি কি না? ওয়েট, রাত 9টা মানে? হ্যাঁ, রাত 9টা। তুমি তো আমাকে বলেছিলে 9টার দিকে যেতে। রাব্বির, আমি সকাল 9টায় যেতে বলেছি, রাত 9টায় কেন যেতে বলবো? রাত 9টায় আমি গিয়েছি কারণ রাত 9টা আমার জন্য নর্মাল টাইম। আর সকাল 9টা আমার জন্য নরমাল টাইম। ও মাই গড, তার মানে সকাল 9টায় গিয়েছিলে আর আমি রাত 9টায় গিয়েছিলাম। সেটাই তো মনে হচ্ছে মিস্টার পিএম। আমাদের কি দেখা হবে না নাকি? মানে আমরা দেখা করবো কবে? নেক্সট ফ্রাইডে। নেক্সট ফ্রাইডে, ওকে। কিন্তু এবার স্পেসিফিকলি বলে দিতে হবে যে এম না পিএম। কই সকাল 9টা আর কই রাত 9টা, 12 ঘন্টার পার্থক্য।